হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মন, জগৎ এবং মহান আল্লাহ তাআলা। আজকের আলোচনার জন্য আমি সাহায্য নিয়েছি রিলিজিয়ন অফ লাভ গ্রন্থ থেকে। শূন্য হতে জগতের সৃষ্টি, তার মানে মহান আল্লাহ তাআলা হতেই জগতের সৃষ্টি হয়েছে। এটি কিন্তু আপনার ইসলামী দর্শন এবং ভারতীয় দর্শন অকপটে বিষয়টি স্বীকার করে নেয়। তো আমরা এই বিষয়টি একটু পরে ব্যাখ্যা করব। তার আগে চলুন মন এবং জগৎ কী সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন, মন থেকে কি সৃষ্টি হয়? মন থেকে সৃষ্টি হয় নাম আর রূপ। আপনি পৃথিবীতে যা চিন্তা করেন, আপনি আপনার মন দিয়ে যা চিন্তা করেন, আপনি পাবেন কি নাম ও রূপ। আপনি একটা জাহাজ নিয়ে চিন্তা করছেন, জাহাজ একটা নাম এবং তার রূপ আপনার কল্পনা আসবে। আপনি একজন পার্সন নিয়ে চিন্তা করছেন, ওই পার্সনের নাম না জানা থাকলে তার রূপ নিয়ে আলোচনা আসবে। আপনি একটা বস্তু সম্পর্কে হঠাৎ কেউ আপনাকে বলল, আপনি বস্তু সম্পর্কে ভাবতে গেলে আপনার মনে কিন্তু আপনি বস্তুটাকে দেখেননি, কিন্তু আপনার মনে একটা ধারণা আসবে হয়তো বস্তুটা এই রকম। এই রূপের আমাদের আশ্রয় নিতে হয়। রূপ বলতে কি বোঝাচ্ছে? আকার। এটা আমাদের আশ্রয় নিতে হয়। আর যখন আপনি বিষয়টা জানতে পারবেন তখন নাম এবং রূপ দুটোই আপনারা জানতে পারবেন। ফর এক্সাম্পল, ধরেন আমি রতন, যারা আপনার আমাকে দেখছেন তারা আমাকে নামেও চিনেন, রূপেও চিনেন। কিন্তু আপনি যদি অন্য কাউকে বলেন যে রতন নামে একজন লোক, উনি একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, তাহলে যাকে বলবেন সে চিন্তা করবে রতন হয়তো দেখতে লোকটা এরকম বা এরকম বা এরকম বা এরকম, ওনাকে একটা ভাবতেই হবে এইরকম। তো আমাদের মনটা কিন্তু নাম এবং রূপের আশ্রয় নিয়ে কাজ করে। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আপনি যদি মনকে একটু শান্ত রাখেন, টোটালি কোনো কিছু চিন্তা করছেন না, জাস্ট মনকে শান্ত রাখছেন, একদম মনকে টেনশন ফ্রি, চিন্তা মুক্ত, সব কিছু মুক্ত। আপনি মনে করেন এইভাবে আপনি 10-15 মিনিট হেলান দিয়ে বসে আছেন, মনে কোনো চিন্তা নেই, মনটা পুরো রিল্যাক্সড। যখন মনটা আপনার রিল্যাক্স মুডটা যখন ভেঙে যাবে, যখন মন চিন্তা করা শুরু করবে, সঙ্গে সঙ্গেই সে নাম এবং রূপের আশ্রয় নিতে বাধ্য। এটা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। তাহলে জগতে আমরা যে সৃষ্টি বা বিকাশ, এই যে জগতের সৃষ্টি বা বিকাশ দেখতে পাচ্ছি, অনন্তকাল ধরে যে সৃষ্টি বা বিকাশ, সেটা কিন্তু নাম এবং রূপের কারণে। তার মানে সৃষ্টি এবং বিকাশটা নাম এবং রূপের সাথে সম্পৃক্ত বা রূপের সাথে জড়িত। আমাদের মনে যত ভাব আছে, যত চিন্তা আছে, তার কিন্তু অবশ্যই একটা নাম আছে। আমাদের দেহ কিন্তু আমাদের সূক্ষ্ম মনের একটা স্থূল ভাব। আবার বলছি, আমাদের দেহ কিন্তু আমাদের সূক্ষ্ম মনের একটা স্থূল ভাব। তেমনি জগৎ হচ্ছে মনের বিকাশ। এটিকে আমরা একেবারে সহজেই আমরা মেনে নিতে পারি। এখানে একটা বিষয় বুঝতে হবে, ভাব, নাম এবং রূপ, তিনটা কথা বললাম। ভাব বলতে চিন্তা, নাম এবং রূপ, এই তিনটা হচ্ছে একই বস্তুর কিন্তু তিন রকম অবস্থা। তার মানে একে তিন বা তিনে এক। তার মানে ভাব, নাম ও রূপ তিনটা কিন্তু একই জিনিস, একই জিনিসের তিনটা অবস্থা। তার মানে তিনে এক বা একে তিন। যেখানে ভাব আছে সেখানে নাম এবং রূপ থাকবেই। একটি হচ্ছে সূক্ষ্মতর, একটি হচ্ছে সামান্য ঘনীভূত, আরেকটা হচ্ছে সম্পূর্ণ ঘনীভূত। আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা চিন্তাই করতে পারবেন না। দেখেন, চিন্তা ও ভাব হচ্ছে সূক্ষ্মতম অংশ। আবার বলছি, আমাদের চিন্তা বা ভাবটা হচ্ছে একটা সূক্ষ্মতম অংশ। আর এই সূক্ষ্মতম অংশটি, এটি হচ্ছে জগতের মূল প্রেরণা শক্তি, যাকে বলা হয় ঈশ্বর। আবার বলছি, চিন্তা বা ভাব হচ্ছে জগতের সূক্ষ্মতম অংশ, এটি হচ্ছে জগতের মূল প্রেরণা শক্তি, যাকে ঈশ্বর বলা হয়। আমাদের দেহের অন্তর্যামী ভাবকে আমরা আত্মা বলি, আর এই পুরো জগতের অন্তর্যামী ভাবকে বলা হয় ঈশ্বর। তার মানে আমাদের দেহকে পরিচালনা করছে আত্মা। আমাদের দেহের একটা পশ্চাতে কী আছে? আত্মা আছে। আর পুরো জগতের পশ্চাতে আত্মা আছে, সেটাকে পরমাত্মা বা ঈশ্বর বলা হয়। অর্থাৎ আত্মা যেমন আমাদের দেহকে পরিচালনা করছে, পুরো জগৎটাকে মহান আল্লাহ তাআলা পরিচালনা করছেন। এজন্য দেহের অন্তর্যামী ভাবকে আত্মা বলে, আর পুরো জগতের অন্তর্যামী ভাবকে বলা হয় ঈশ্বর বা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা, আপনারা যেটাই বলেন। রিলিজিয়ন অফ লাভ গ্রন্থে সম্মানিত লেখক উল্লেখ করেন যে এই অনন্ত জগতের পশ্চাতে নাম রয়েছে এবং নাম হতে জগৎ সৃষ্টি।
তার মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জগৎ বলেন, এই জগতের বাইরে যদি আরও কোনো জগৎ থাকে, এই সকল জগতের পিছে একটা নাম আছে, এবং নাম থেকে এই জগৎ সৃষ্টি, এবং এই জগতের বাইরে যত জগৎই আছে সেটা কিন্তু নাম থেকে সৃষ্টি। আর এই জন্য সকল ধর্মে এটাকে বলা হয় শব্দ ব্রহ্ম বা শব্দ ঈশ্বর বা শব্দ সৃষ্টিকর্তা। তিনি আরও বলেন, এই নামের পশ্চাতে রূপ রয়েছে এবং এই নামের পশ্চাতে রয়েছেন সৃষ্টিকর্তা। নাম থেকে কিন্তু রূপ, আবার বলি, এই নাম থেকে কিন্তু রূপের প্রকাশ পেয়েছে, আর নামের পশ্চাতে আছেন মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে যে পুরো জগৎটা যে উপাদানে সৃষ্টি, একটা পরমাণু সেই উপাদান নিয়ে গঠিত। আবার বলছি, আধুনিক বিজ্ঞান নিঃসন্দেহে এই কথাটা স্বীকার করে যে পুরো জগৎটা যে উপাদানে গঠিত, একটা পরমাণু কিন্তু সেই উপাদানে গঠিত। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ প্রতিনিধি। আমরা মানুষ এই পুরো সৃষ্টির শ্রেষ্ঠ প্রতিনিধি। আমাদের মধ্যে রূপ আছে, অর্থাৎ মানুষের আকার আছে বা রূপ আছে, আর রূপের পশ্চাতে কিন্তু নাম আছে। রূপের পশ্চাতে নাম আছে। আমি একটা মানুষ, আমার একটা রূপ আছে, আপনি একটা মানুষ, আপনার একটা রূপ আছে, আর রূপের পশ্চাতে কিন্তু নাম আছে, স্বীকার করতেই হবে। যত রূপ তত নাম। আপনি বিভিন্ন রূপকে বিভিন্নভাবে নাম দিয়ে থাকেন। তো মানুষের মধ্যে আমরা কি রূপ দেখতে পাই, আর রূপের পশ্চাতে কিন্তু নাম আছে। এমন কোনো রূপ নাই যেটা আপনি নাম না দিতে পারেন। তাহলে আগে রূপ পরে নাম, তার মানে মানুষের মধ্যে আমরা রূপ দেখতে পাই, রূপের পশ্চাতে আমরা নাম দেখতে পাই, আর এই নামের পশ্চাতে রয়েছেন মননকারী পুরুষ বা ঈশ্বর। পুরো জগৎটা এইভাবেই নির্মিত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।